বিকাশের নো অবজেকশন সার্টিফিকেটটা আসলে কি এবং এটা কিভাবে ডাউনলোড করব। নো অবজেকশন সার্টিফিকেট বা এনইসি হলো বিকাশ অথবা লোন প্রদানকারী যে প্রতিষ্ঠান আছে, তো এক্ষেত্রে সিটি ব্যাংক লোনটি দিচ্ছে, বিকাশের মাধ্যমে আপনি লোনটা নিচ্ছেন। আপনার লোন অ্যাকাউন্টে বিকাশ অথবা যে প্রতিষ্ঠান লোন দিচ্ছে তাদের কোনো আপত্তি নেই বা কোনো দেনা নেই, এটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। অর্থাৎ যখন আপনি একটা লোন নেওয়ার পর পুরো টাকা পরিশোধ করে ফেলবেন, তখন আপনাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে এবং আপনি একটা অফিসিয়াল ডকুমেন্ট আসলে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই লোন সার্টিফিকেট নিয়ে আসলে আমার লাভ কি? নো অবজেকশন সার্টিফিকেট থাকলে আপনার কাছে একটা প্রমাণ থাকলো যে আপনি লোনটা আসলে পরিশোধ করে দিয়েছেন, আপনার সাইড থেকে সবকিছু ক্লিয়ার থাকলো, ফলে ভবিষ্যতে আপনি কোনো প্রয়োজনে এটা আপনি দেখাতে পারবেন এবং লোনের যে এলিজিবিলিটি সেটাও আসলে বেড়ে যায় এক্ষেত্রে। এখন চলুন দেখা যাক কীভাবে এটা ডাউনলোড করতে পারি। নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি ডাউনলোড করার জন্য আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করে নিতে হবে। আমার অ্যাপসটি অলরেডি লগ ইন ছিল। লগ ইন করার পর আপনার লোন নামে যে অপশনটা আছে সেই লোন অপশনে যেতে হবে। সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার নো অবজেকশন সার্টিফিকেট নামে এনওসি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবং যেহেতু বিকাশের লোনগুলো সিটি ব্যাংক দিয়ে থাকে, তো আপনি ব্যাংকটা সিলেক্ট করবেন এবং ট্রান্সফার কন্ডিশনে ওকে করবেন। তো এখানে যাওয়ার পর আপনার কোন তারিখ থেকে কত পর্যন্ত ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি র্যান্ডমলি একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি, এন্ড ডেটটা আজকে ডেটে দিয়ে দিচ্ছি। তো জেনারেট এনওসি, সো এটা জেনারেটিং শুরু হবে। দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে একটা পিডিএফ চলে এসছে, তো আমি পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করলে আপনার এটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়ার পর। আমি ওয়েট করছি। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে এবং দেখুন আমার যে নো অবজেকশন সার্টিফিকেট সেটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটাই হচ্ছে বিকাশের নো অবজেকশন সার্টিফিকেট। তো আপনি খুব সহজেই এটা ডাউনলোড করতে নিতে পারছেন। ধন্যবাদ।